দর্শক, এএসএম নিউজের পক্ষ থেকে স্বাগত। আমি যখন দাঁড়িয়ে আছি, এটা আলমডাঙ্গা ফিলিংস তেল স্টেশন। সংঘাতময় মধ্যপ্রাচ্য, জ্বালানি তেল সংকট ও বিদ্যুৎ বিভ্রাটের অশনি সংকেত। চুয়াডাঙ্গা তেল পাম্পগুলোতে তেল ও গ্যাস সংগ্রহে জনগণের উপচে পড়া ভিড়। বিশ্বের একক পরাশক্তি আমেরিকার মৌলিপনা ও ইচ্ছাকৃত আগ্রাসী সিদ্ধান্তে ক্রমাগতভাবে স্বাধীন দেশগুলোতে হামলা ও স্বেচ্ছাচারিতার সর্বশেষ আক্রান্ত হল মুসলিম অধ্যুষিত দেশ ইরান। প্রায় সপ্তাহব্যাপী মধ্যপ্রাচ্যে ইসরায়েলকে ব্যবহার করে তুচ্ছ ঘটনার জন্ম দিয়ে ইরানে যৌথভাবে হামলা চালিয়ে যাচ্ছে। এতে তেল সমৃদ্ধ মধ্যপ্রাচ্যে আঞ্চলিক সংঘাত তীব্র থেকে তীব্রতর হচ্ছে ও আঞ্চলিক সংকট বাড়ছে। ইরানের বিরুদ্ধে এই যুদ্ধ এখন তেহরানের সীমাবদ্ধ নেই। এই যুদ্ধ পার্শ্ববর্তী আরও 12টি দেশে মার্কিন সাম্রাজ্যের স্থাপনা, দূতাবাস, ভবন ও ঘাঁটিগুলোকে হামলা লক্ষ্যবস্তু হয়েছে। গত 1 মার্চ থেকে ইরান ও যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা মধ্যপ্রাচ্য জুড়ে অস্থিরতা দেখা দিয়েছে। বিশ্ববাজারে তেল ও গ্যাসের কৃত্রিম সংকট দেখা দিয়েছে ও এর মূল্য বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে কাতারের রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানি এলএনজি ও সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকো তাদের উৎপাদন রপ্তানি সাময়িকভাবে বন্ধ রেখেছে। এই বৈশ্বিক জ্বালানিতে প্রত্যক্ষ প্রভাব পড়তে পারে, অথচ বাংলাদেশ এসবের ব্যতিক্রম নয়। অন্যদিকে দীর্ঘস্থায়ী যুদ্ধ ও তেল সংকটের গুঞ্জন এই পরিস্থিতিকে দেশে জ্বালানি তেল সরবরাহ ব্যাহত করতে পারে। এমন আতঙ্কে গত 4 মার্চ বুধবার সকাল থেকে চুয়াডাঙ্গা জেলার প্রতিটি তেল পাম্পগুলোতে অতিরিক্ত তেল সংগ্রহে যানবাহন ও জনসাধারণের দীর্ঘ লাইন দিয়ে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে, যা মালিকপক্ষ তাদের মোটরসাইকেল, বাস, ট্রাক, প্রাইভেট কার, মাইক্রোবাস, লাটাহাম্বা ও আলম সাধু সহ জনগণের হাতে বোতল, জগ ও ড্রাম রয়েছে। 4,000 টাকার প্রতিদিন তেল লাগবে না, স্টক নাই তো গাড়িতে লটিস আমরা বুকেল গাড়িতে নিয়ে। অথচ বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি চেয়ারম্যান রেজাউর রহমান জানান, বর্তমানে দেশে তেল মজুদ রয়েছে 1,36,000 মেট্রিক টন, যা দিয়ে এখনও ডিজেল 14 দিন, পেট্রোল 15 দিন ও অক্টেল 28 দিন চলবে। এগুলো ভোক্তা পর্যায়ে বিক্রি হচ্ছে প্রতি লিটার ডিজেল 100 টাকা, পেট্রোল 116 টাকা, অক্টেল 120 টাকা ও কেরোসিন তেল 112 টাকায়। সংশ্লিষ্ট জানিয়েছে, গুজব আতঙ্কই বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করেছে। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। অতিরিক্ত রিজার্ভ করার কারণে তেলের সংকট হয়েছে। আবার যদি শুক্র শনি 2 দিন ছুটিটা কাটলে পারে রবি সোমবার পর্যন্ত তেল পাওয়া যাবে, সমস্যা নেই, তেলের কোনো ঘাটতি নাই, তেলের দামও বাড়ি নাই, কিছুই নাই। ভবিষ্যতে না হই বেশি রিজার্ভ না করে, এই কারণে মানুষের কাছে আন্তরিকভাবে অনুরোধ করা হচ্ছে।